আপনারা এতক্ষণ যে জিনিসটা দেখছেন অবজেক্ট ইনিশিয়ালাইজেশন কিভাবে করবেন, কারেকশন ইনিশিয়ালাইজেশন কিভাবে করবেন উইথ দ্যাট অবজেক্ট। এখন আমরা আরেক ধাপ উপরে উঠতেছি এখন, ঠিক আছে? পরিচিত মনে হচ্ছে কোড? সেম কোড না? সেম কি একটু খেয়াল করে দেখবেন আরেকবার। প্রথম ইনিশিয়ালাইজেশনটা দেখেন, নিউর পরে হয়ে যাওয়া সো এখানে কোনো ক্লাসই নাই, বাট আমরা সেটাকে বলতেছি কি কাস্টমার, তাই না? এবং স্টুডেন্টের ক্ষেত্রে দেখেন রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ইমেল দিছি, বাট কোনো ক্লাস নেম উল্লেখ নাই। এবং সে কি করতেছে, ঠিকই অবজেক্ট তৈরি করে এখানে রাখতেছে। সি শার্পে এরকমও সম্ভব যে আপনি কোনো ক্লাস ডিক্লেয়ার করবেন না এবং ক্লাস ডিক্লেয়ার না করে সেটার অবজেক্ট তৈরি করবেন এবং সেই অবজেক্টটা ভ্যারিয়েবলে রাখবেন, সেটা দিয়ে ডাটা ম্যানিপুলেট করবেন। মানে কোশ্চেন হচ্ছে যে কখন আসলে এই ধরনের সিচুয়েশন দরকার। সিচুয়েশনগুলো আসলে এরকম আসে যে ধরেন আপনার ডোমেইন এন্টিটি কি এটা তো জানেন? বলেন তো ডোমেইন এন্টিটি বলতে কি বোঝায়? ডোমেইন অবজেক্টের কথা। ডোমেইন এন্টিটি বলতে ধরেন আপনার ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে ডোমেইন এন্টিটিগুলো আসলে কোনগুলা? স্টুডেন্ট, কোর্স, টিচার, তাই না? এগুলো আসলে আপনার ডোমেইন এন্টিটি, মানে ওই সিস্টেমের পার্সপেক্টিভে এন্টিটিগুলো চলে আসছে। বাট এগুলা নিয়ে কাজ করতে গিয়ে আপনাকে আরো অনেক ধরনের ক্লাসের সম্মুখীন হইতে হয় নাই, ক্লাস লিখতে হয় নাই, তাই না? ছোটখাটো যে একটা ক্লাস আপনার লিখতে হচ্ছে। এখন এই ক্লাসগুলো যখন আপনি লিখতেছেন, একটা পর্যায়ে কি হচ্ছে যে আপনি কিছু ক্লাস লিখতেছেন, আপনার ফ্রেন্ড কিছু ক্লাস লিখতেছে, আপনার টিমমেট কিছু ক্লাস লিখতেছে। ওই প্রজেক্টে যদি এভাবে করে ক্লাস আসে, দেখা গেল যে থাউজেন্ডস অফ ক্লাস চলে আসছে এবং কিছু ক্লাস আছে টোটালি আননেসেসারি, এটা না লিখলেই হইতো। আপনি ফিল করতেছেন যে এই জাস্ট আইডি অথবা নেম এটা না থাকলেই হইতো, হ্যাঁ। কিন্তু তারপরও মানে আপনি যেহেতু অন্য কোনো ওয়ে জানেন না, সেক্ষেত্রে আপনার ওই ক্লাসটা আপনি লিখছেন। বাট এমনও সম্ভব, আমি যেটা আবারও বলতেছি যে এমনও সম্ভব যে আপনি ক্লাস কোনো কিছু ডিক্লেয়ার করলেন না, জাস্ট ওই মোমেন্টে আপনি একটা অবজেক্ট তৈরি করে ফেললেন, যে অবজেক্টের কি কি প্রপার্টি থাকবে সেটাও ডিফাইন করে দিচ্ছেন এবং আপনি ওই মোমেন্টে তার ডাটাগুলো দিয়ে দিলেন। এই যে এক্সাম্পল দেন, বোঝা যাচ্ছে কি? অর্থাৎ এই যে একটা অবজেক্ট, এখানে কি কি আছে, তার নেম আছে, আইডি আছে, অ্যাড্রেস আছে। একটু কমন সেন্স কাজে খাটান, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। এখানে সবকিছু যে আমাদের জানতে হবে বা সবকিছু বুঝতে হবে এমন না। টেকনোলজি নিয়ে যখন আপনি কোনো একটা নতুন টেকনোলজি নিয়ে কাজ করবেন, প্রথমেই আপনি যদি গ্রামার, সিনট্যাক্স এগুলোর দিকে বেশি মানে আগান, তাহলে আসলে টেকনোলজিটা আপনারে দিবে, ডাম করবে, ঠিক আছে? কারণ হচ্ছে ওই টেকনোলজির ওই গ্রামার, সিনট্যাক্স করতে গিয়ে আপনি এত বেশি জায়গায় ডিফোকাসড হয়ে যাচ্ছেন, ওই আসল যে জিনিসটা কি নিয়ে আপনি এই টেকনোলজি লার্নিং শুরু করছিলেন সেটা আপনি ভুলে যাবেন। বেটার প্লে অ্যারাউন্ড, আপনি একটু দেখলেন, বুঝলেন, আচ্ছা ওইটা নিয়ে কিভাবে কাজ করে, কমন সেন্স খাটালেন, দেখবেন যে আপনি বুঝে যাচ্ছেন কিছুটা কাজ করার মতো ওয়ে তৈরি হচ্ছে। এখানেও ব্যাপারটা আসলে সেরকম। এখানে দেখেন আমরা কি লিখছি, নিউ একটা কিওয়ার্ড লিখছি, তার মানে কি নিউ দিয়ে আসলে আমরা কি করি, অবজেক্ট ইনিশিয়ালাইজ করি। সো আমাদের অবজেক্ট ইনিশিয়ালাইজ করার সময় আমরা বলে দিচ্ছি নেম, আইডি, অ্যাড্রেস, এই জিনিসগুলো আসলে থাকবে। তার মানে আমাদের আসলে একটা অবজেক্ট তৈরি হয়েছে যার তিনটা প্রপার্টি আছে, আমরা ইজিলি দেখতে পাচ্ছি, নেম, আইডি এবং অ্যাড্রেস। পরবর্তীতে আমরা আরেকটা অবজেক্ট তৈরি করছি, যে অবজেক্টটা আসলে কি রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ইমেইল। এখন দ্য পয়েন্ট ইজ, এই অবজেক্টটা যে আমরা তৈরি করছি, এই অবজেক্টের কোনো নাই, ক্লাস আমরা লিখি নাই। সো যেহেতু আমরা ক্লাস লিখি নাই, তাহলে যখন তার ডাটাটা ওই অবজেক্টটা আমরা ধরবো, কিভাবে ধরবো? ক্লাস দিয়ে তো ধরা যাচ্ছে না। ধরা যাচ্ছে কি, আপনি ক্লাস এখানে তো ডিক্লেয়ার করতে পারতেছেন না অমুক ক্লাসের ভেরিয়েবল, কিন্তু সি শার্পে এই সি শার্প কিন্তু জানে এটা একটা টাইপ, এটা একটা টাইপ হয়ে যাচ্ছে না, যার কোনো নাম নাই। পয়েন্ট হচ্ছে এখানে পার্থক্যটা কোথায়? আগে আমরা জানতাম এটা ক্লাস স্টুডেন্ট টাইপের, এটা টিচার টাইপের, বাট এখানে আপনি মনে মনে জানেন, আপনার এটা কি আপনার ভিতরে আপনি ভিজুয়ালাইজ করতে পারতেছেন উপরেরটা কি আসলে কার ইনফরমেশন, কাস্টমার নেমের ইনফরমেশন, আপনি নিচেরটাতে ভিজুয়ালাইজ করতে পারতেছেন এটা একটা স্টুডেন্টের ইনফরমেশন, ভিজুয়ালাইজেশন আছে আপনার কাছে, বাট আপনার কাছে নাম নাই। সো সেই ক্ষেত্রে ওয়ে হচ্ছে এই যে ভার্ব, অর্থাৎ ভার্ব টাইপের আপনি এখন কি করতেছেন, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন এবং ওই মোমেন্টে আপনি একটা মানে ইমিডিয়েটলি টাইপ ডিক্লেয়ার করে
অবজেক্ট ডিক্লেয়ার করে সে অবজেক্টের ভ্যালু তাকে দিয়ে দিচ্ছেন। সি শার্প ইমিডিয়েটলি কি বোঝা যাচ্ছে, তার টাইপ সে আইডেন্টিফাই করে নিচ্ছে। নাম কি দরকার আছে এখানে, তাই না? নাম তো কোনো দরকার নাই। এইটাকে বলা হয় আসলে অ্যানোনিমাস টাইপ, অর্থাৎ যে টাইপের কোনো নাম নাই। আপনি একটা অবজেক্ট তৈরি করছেন বাট তার কোনো নাম নাই, কিন্তু আপনি যখন তার ভ্যালু নিচ্ছেন আসলে আপনি কি দিয়ে নিচ্ছেন তখন, var দিয়ে। তো আমরা যদি এখানে একটু গো থ্রু করি, এখানে কি দেখতে পাচ্ছি, এই স্টুডেন্ট আমরা যদি নতুন আর একটা টাইপ ডিক্লেয়ার করি, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, এখানে 3 ধরনের আছে, আমরা আরেকটা নিলাম, আমরা একটা নতুন টাইপ নিচ্ছি নিউ, যেটা আমরা কি বানাইছিলাম মনে আছে, ট্রেইনি বানাইছিলাম না? সো নিউ আমরা একটা অ্যানোনিমাস টাইপ বানাতে যাচ্ছি, ওইটা দিয়েই নিউ acid ইকুয়াল টু নাম দিয়ে দিই। এখন আপনি যে এই লাইনটা লিখছেন এর মানে আসলে কি? যে কোনো একটা সে অবজেক্ট ক্রিয়েট করছে, একজন ট্রেনের অবজেক্ট মানে আমি একদম টেকনিক্যাল ডিটেইল বলি, ওকে? নিউ কিওয়ার্ড পাইছে, তার মানে আসলে এখানে একটা মেমরি অ্যালোকেশন ইস্যু চলে আসছে, অবজেক্ট ক্রিয়েশনের ইস্যু চলে আসছে। সে মেমরি, ধরেন মেমরি হচ্ছে এই জায়গাটা কম্পিউটারের জন্য আর প্রসেসরের জন্য, সে একটা মেমরি দখল করে ফেলছে নিউ পাইছে সাথে সাথে। এখন তার কোশ্চেন হচ্ছে সে কতটুকু মেমরি দখল করবে। দুইটা প্রপার্টি পাইছে, দুইটা প্রপার্টি কি টাইপের, এটা ইন্টিজার টাইপের। সো ওই জায়গার ভিতরে সে ইন্টিজার টাইপের একটু জায়গা নিছে স্ট্রিং আর স্ট্রিং টাইপের একটু জায়গা নিছে, তার কিন্তু জায়গা দখল হয়ে গেল মেমরিতে। এবার এটা টাইপ যেটা ইন্টিজার, সেই ইন্টিজার টাইপের জায়গা নিছে, এটা টাইপের যদি স্ট্রিং, সেই স্ট্রিং টাইপের জায়গা নিছে, ওইটুকুই তার দরকার, সে দখল করে ফেলছে। ভ্যালুর সাথে সাথে চলে আসছে, সে ওই জায়গাগুলোয় ভ্যালু বসাই দিছে, ফিল আপ করে দিছে, তার টাইপ হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটা কোথায় আছে, মেমরিতে জায়গা দখল করছে, এটা কোথাও রাখছেন না এটা ধরার কোনো ওয়ে আছে? শূন্য কিন্তু ভেসে আছে। বুঝা যাচ্ছে কি আমার কথা? সো এটা ধরার জন্য আমাদের কি দরকার, একটা একটা ভেরিয়েবল ভেরিয়েবল দরকার। ভেরিয়েবল কি করবে, আসলে এই যে জায়গায় জিনিসটা আছে সে পয়েন্ট করতেছে। জি, ওই জন্য আসলে আমরা ওই যে var ডিক্লেয়ার করতেছি কেন, কারণ হচ্ছে এছাড়া আমাদের টাইপ তো জানা নাই, আমরা কি করব। সো var নাম দিয়ে দিন। trainee equal to লিখলাম, বাস। তাই না? জি, সো সে কিন্তু বুঝে নিছে, এই ট্রেইনি এখন ভেরিয়েবলটা সে বুঝে নিছে যে আসলে আমার টাইপ এই টাইপের, আমার এই জিনিসগুলো থাকবে। তার মানে আমি যদি এখন ট্রেইনি ডট দেই, আমি কি পাবো? ওই দুটোই আসবে যেটা আমি ডিক্লেয়ার ওই দুটো প্রপার্টি পাচ্ছি, নেম এন্ড আইডি acid, এই যে এই এসএরি গুলো কি আমরা ওই কাছ থেকে পাচ্ছি না, এটা পুরো নিজেই বুঝে নিচ্ছে এসএরি কি একটা ভার টাইপ? নো, acid এখন তো আর ভার টাইপ নাই, এটা এখন আর ভেক্টর নাই, এটা এখন সলিড হয়ে গেছে। জিনিসটা হচ্ছে যে একটা জিনিস আপনি সিমেন্ট দিয়ে প্রথমে এই করছেন, মানে বাধাই করছেন, সিমেন্টটা কি আছে, নরম আছে, বিড়াল পা দিলে কুকুর পা দিলে দাগ হয়ে যাচ্ছে। সিমেন্ট শক্ত হয়ে যাওয়ার পরে সলিড ওই জিনিসগুলো তো থাকবে। ব্যাপারটা এরকম, মানুষ পা দিলেও দাগ থাকতেছে, কিন্তু যখন আপনি সিমেন্ট একটা বাধাই, ব্যাপারটা এরকম যে ভার আসলে ওরকম জিনিস। আমি যখন ভার ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছেন তখন আসলে সে সিমেন্ট যেরকম প্রথম স্টেজে বাধাই করার মতো নরম থাকে সেরকম থাকছে, পরের লাইনে যখন আপনি চলে আসতেছেন জিনিসটা টোটালি সলিড হয়ে যাচ্ছে। সো এখানে আপনি যখন ডিক্লেয়ার করছেন, একটা অবজেক্ট নিছেন, acid লিখছেন, নেম লিখছেন, এই মোমেন্টে সে বুঝতেছিল যে আসলে আমার টাইপ কি হবে। সে কিন্তু এই সময় টাইপ আইডেন্টিফাই করে ফেলছে, acid আর নেম। দেন আপনি যখন পরের লাইনে আসতেছেন তখন তার কি টাইপ আইডেন্টিফাই হয়ে গেছে না? তার কাছে কি কি প্রপার্টি থাকবে, সে আসলে একটা অবজেক্ট এবং তার কাছে কি কি প্রপার্টি থাকবে, নেম আর এসএডি। নেম এবং acid। বুঝা গেল কি? জি, আপনি ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? ধর আমি যখন নিউর ভিতরে দেখলাম যে এসিআইডি হ্যাঁ, কিছু অ্যাসাইন না করলাম, এটা কি কিছু অ্যাসাইন না করার কোনো ওয়ে নাই আপনার, করতেই হবে? আপনার করতেই হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে না আমি acid জাস্ট এভাবে ডিক্লেয়ার করে রেখে দিব, তার মানে আসলে ওই জিনিসটা আপনার দরকারই নাই, আপনি শুধু শুধু ডিক্লেয়ার করতে যাচ্ছেন, আপনি ভবিষ্যতে চিন্তা করতেছেন। বাট পয়েন্ট হচ্ছে যে ভবিষ্যতে চিন্তা করে আপনি এখন এইটা ডিক্লেয়ার করার কোনো ওয়ে নাই, মানে যদি এরকম অ্যানোনিমাস টাইপ ডিক্লেয়ার করেন, কারণ তার সে প্রপার্টি আইডেন্টিফাই করতে পারতেছেন না, আপনি হয়তো ডিফল্ট ভ্যালু দিয়ে তাহলে রাখেন। অর্থাৎ আপনি যখন কোনো একটা অ্যানোনিমাস টাইপের অবজেক্ট তৈরি করবেন তখন অবশ্যই তাকে প্রপার্টিগুলোর প্রতিটা ভ্যালু থাকতে হবে। এই কারণে আসলে আপনি ওগুলো নিয়ে অ্যানোনিমাস টাইপ তৈরি করতে চাচ্ছেন।
ইউজিং সেটা ভ্যালুদের সাথে সাথে ওকে, এখন আরেকটা জিনিস দেখেন, এখানে আর তাকে ভার দেওয়া লাগে সেম ওয়েতে এইটা খেয়াল করেন, এখানে কি করা হচ্ছে, একটা অ্যারে নেওয়া হচ্ছে এবং যে অ্যারেটা কি কোন টাইপ বলে দেওয়া হয়েছে, কিন্তু আপনি তাকে কি দিচ্ছেন, স্ট্রিং দিলেন তাহলে এটা কি টাইপের অ্যারে হবে, স্ট্রিং টাইপের স্ট্রিং এর অ্যারে হবে, দেখে বোঝা যাচ্ছে। এবং কোথায় রাখতেছেন, নেম নাও একটা ভেরিয়েবল নেমে রাখতেছেন। তাহলে আমি যদি চাই যে এটাকে আমি কিছু স্ট্রিং দিব, কিছু নাম্বার দিব, ও কি নিবে? না অ্যারে কিভাবে কাজ করে, ফিক্সড তাই না? আপনি ইনিশিয়ালাইজ করতে চাইতে পারেন, কিন্তু আপনি তো রুল ভায়োলেট করতে পারেন না, তাই না? সো অ্যারে রুল হচ্ছে তার টাইপ সেম থাকবে, আপনি সেম টাইপের রেখে ওই সময় অ্যারে কোনো নাম না দিয়েও, অর্থাৎ তার টাইপ কি হবে সেটা না বলেও তাকে ইনিশিয়ালাইজ করতে পারেন, সে নিজে বুঝে নিবে যে আমি আসলে এই টাইপের, এবং সে অনুযায়ী ভ্যালু রাখবে। এখন আমরা যদি এইখানে আরেকটু গেম খেলি, সেটা হচ্ছে এরকম, ট্রেনি নিউ, আমি সেম টাইপের আবার তৈরি করতেছি, দেখেন SCID equal to 2, name equal to something, কাজ করতেছে না? জি আসলে তাহলে কি দাঁড়ালো, আপনি একটা অ্যানোনিমাস অবজেক্ট তৈরি করছেন, নাম কি, ট্রেনি ট্রেনির কি আছে, দুটো প্রপার্টি আছে দুইটা প্রপার্টি আছে, SCID এবং নেম। আপনি যখন এই ট্রেনি প্রপার্টিটা কোনো একটা অ্যানোনিমাস অ্যারের ভিতর দিতে যাচ্ছেন, দিয়ে দিবেন, তার মানে সে আসলে কি বুঝে নিছে, তার কাছে যে আইটেমগুলো আসবে সেগুলোর কি কি থাকবে, দুইটা প্রপার্টি থাকবে, নাম কি, SCID এবং আর নেম, আচ্ছা। তাহলেই সে স্যাটিসফাইড। তার এখানে কোনো টাইপ নেই কোনো টাইপ নাই, আমি দেন তাকে আবার আরেকটা ভ্যালু মানে অবজেক্ট ইনিশিয়ালাইজ করে দিলাম ওই দুইটা প্রপার্টি নিয়ে, সে কোনো ধরনের ঝামেলা করবে না। এবং এখানে যদি আমি দেখি, তার মানে কি, এখন কি করতেছি আমি, আপনাদের টোটাল মাথা ঘুরাই দিচ্ছি, তাই তো? সো এক্ষেত্রে এখন আমি যদি এইটার ভ্যালুগুলো এখন কি করতে চাই, নিতে চাই, তাহলে আমাকে ফর ইচ চালাতে হবে, বাট ফর ইচ এর ভিতরে আপনি টাইপ জানেন না, তাহলে আপনি কার দ্বারস্থ হবেন, ভারের, আমরা সেটাই হইছি। সো নেমস নিছি, নেম ইন নেমস, এখানে ভেরিয়েবল টাইপ কি, var, সো সে বুঝে নেবে যে আসলে আমার কাছে কি কি আছে, আমরা কি জানি, আমরা তো দিছি তাকে ভ্যালু, সো SCID এবং ইয়া পাবো, কি বলে, নেম পাবো, তাই না? সিডি এবং নেম আমরা যদি এখানে জাস্ট ওই জিনিসটাই পাই তাহলে তো আমরা স্যাটিসফাইড। ওকে, এখানে আসি, সরি এটা থাকুক, এটার মতো জাস্ট কমেন্ট আউট করে রাখি, এবং এখানে আমি এটার নাম দিচ্ছি ট্রেনিস, এটার নাম চেঞ্জ করে দিচ্ছি ট্রেনিস, বার ট্রেনিং, ট্রেনি 1 দিলাম। সো এখানে যদি আমি এখন ট্রেনি 1 ডট দেই, আমার কি পাওয়া উচিত, নেম এন্ড SCID আসছে। এখন ব্যাপারটা কি, আপনি ইন্টেলিজেন্ট হয়ে গেছেন এবং আইডিটাকেও ইন্টেলিজেন্টলি আপনি কাজে খাটাইতে পারেন চাইলে, কারণ অলরেডি আপনারা এই যে ম্যারম্যারে কোড করে করে আসতেছেন, এখন একটু প্রাণবন্ত কোড করেন, তাই না? আপনার এত কিছু বলে দিতে হচ্ছে না, সে নিজেই বুঝে নিচ্ছে, তার যা বোঝার বুঝে নিচ্ছে। হ্যাঁ, ওই যে সেই মনে মনে কথা বলার মতো, কিন্তু ভুল বোঝাবুঝি হলে বিপদ আছে, ঠিক আছে? তখন দেখা গেল আপনি একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করলেন এমন টাইপের যেটা আপনি নিজে জানেন না, সেও বুঝতেছে না, বুঝা গেছে? এমন যেন না হয়। সো ট্রেনি ডট আমি যদি এখন দেই, আমি ভ্যালুগুলো পাবো। জাস্ট আমি কিছু জিনিস কমেন্ট আউট করি যেগুলো আমার লাগছে না, এইটা এখানে নিয়ে আসি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, প্রথম আইটেমটা সুমন, পরের আইটেমটা সামথিং,
চলে আসছে, রাইট? সো আমি আরেকবার ওভারভিউ করি, তাহলে মনে হয় আপনারা বুঝতে পারবেন, তাই না? যদি কোনো কনফিউশন থাকে, প্রথমে আমরা যেখান থেকে শুরু করছিলাম সেটা হচ্ছে যে অ্যানোনিমাস টাইপের ব্যাপারটা হচ্ছে এরকম যে অ্যানোনিমাস টাইপের ক্ষেত্রে কোনো ক্লাস থাকে না। আপনি ইমিডিয়েটলি একটা অবজেক্ট তৈরি করা দরকার, ওই সময় আপনি অবজেক্টটা তৈরি করে ফেলতেছেন কি দিয়ে? নিউ কিওয়ার্ড দিয়ে। নিউ লিখতেছেন, দেন সেকেন্ড ব্র্যাকেট লিখে তার প্রপার্টিগুলো অ্যাসাইন করে দিচ্ছেন, তাকে ভ্যালু বলে দিচ্ছেন, ইমিডিয়েটলি সে আপনাকে একটা অবজেক্ট তৈরি করে দিচ্ছে এবং সেই অবজেক্টটা রাখতেছেন কোথায়? var টাইপের একটা ভেরিয়েবলে, বিকজ ইউ হ্যাভ নো অপশন টু রাইট এ ক্লাস অন দ্যাট মোমেন্ট, বিকজ ইউ ডোন্ট নো হোয়াট দ্য ক্লাস ইট ইজ, তাই না? সেক্ষেত্রে আপনি কি করলেন? একটা var টাইপের ভেরিয়েবলে রাখছেন এবং সেম ওইটা আমরা কিছু অবজেক্ট তৈরি করছিলাম এখানে, এবং আমরা দেখছিলাম যে যদি আমরা পরবর্তী লাইনে এসে আমরা যদি এই যেমন এই বুকের ক্ষেত্রে দেখেন, এ বুক নেম ISBN প্রাইস, সো আমি যদি তার প্রাইসটা চাই, আমি প্রাইসটা কিন্তু নিয়ে আসছি এ বুক ডট প্রাইস, এবং সেটা আমি একটা ভেরিয়েবলে রাখতে পারতেছি, নিয়ে এসে রাখতে পারতেছি। আমার যেহেতু ডিক্লেয়ার করা হয়ে গেছে, আমি জানি যে এটা কোন টাইপের। ফাইনালি আমরা যেটা দেখছি, ট্রেনিয়ার টাইপের আমরা একটা অবজেক্ট তৈরি করছি এবং এই অবজেক্টের ক্ষেত্রে কোথায় ছিলাম? এইখানে এসে আমরা একটা লিস্টও তৈরি করছি তার এগেইনস্টে, এবং সেটাও কি কোনো টাইপ বলে দেই নাই। আমরা তার আগে ডেমনস্ট্রেশন দেখছিলাম অ্যারের ক্ষেত্রে, কয়েকটা অ্যারে ডিক্লেয়ার করা ছিল, আমি মনে হয় মুছে দিছি। এনিওয়ে, সো আমরা কি করতেছি, এখানে একটা লিস্ট তৈরি করছি এবং লিস্টের ক্ষেত্রে এইটা কি ছিল? অ্যানোনিমাস অবজেক্ট। জি, আমি অ্যানোনিমাস অবজেক্ট বলে দিয়েছি এবং আমি আরেকটা অবজেক্ট তৈরি করছি ওই টাইপেরই, যেটা ইজিলি অ্যাকসেপ্টেবল, এবং পরবর্তীতে আমি যখন তার কাছ থেকে ভ্যালু নিচ্ছি আমি ফর ইউজ করে নিচ্ছি এবং বার ইউজ করতেছি। এইটুকুই আমরা কাজ করছি। কার কোনো কনফিউশন কি আছে? আর একটু ডিপ লেভেল দেখাবো না আগে এটা একটু নাকি এটা প্র্যাকটিস করবেন? হ্যাঁ এটা practice ওকে, তাহলে একটু প্র্যাকটিস করেন আগে।